সেদিন অনেক সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম বারাসাতের উদ্দেশ্যে। বারাসাত থেকে আরও 1 ঘন্টার রাস্তা। মেয়ের তখন ঠিক করে ঘুমটাও ভাঙেনি। আমি ওখানে পৌঁছে গেছিলাম 11টার মধ্যে। এই যে ওকে রেডি করছি, এখন বাজে বেলা 3টে। এখন হবে ওর বৃদ্ধি, তারপরে গায়ে হলুদ, তারপরে ব্রাইডাল লুক দেবো। অনেকটা দেরি। তা আমি রাতের জন্য ওকে কখন রেডি করব আমি বুঝতেই পারছিলাম না। খুব সিম্পলের মধ্যে ওর বৃদ্ধির লুকটা রেখেছিলাম। এই দেরির জন্য আমার ওকে কিছু বলারও ছিল না, কারণ সেদিন হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হওয়া, তাই ওর প্রত্যেকটা রিচুয়ালসই অনেক লেট করে হচ্ছিল। বৃষ্টির কারণে কারেন্টও ছিল না, সেই কারণে আমি ওর হেয়ারে কোনো কিছু করতে পারিনি। আর ও বলেছিল, দিদি দেরি হয়ে গেছে, ছেড়ে দাও। আর আমরা কয়েকটা ছবি তুলে, ফটোগ্রাফাররা কয়েকটা ছবি নেওয়ার পর আমরা এই হলদি লুকের জন্য রেডি করছি। এই হলদির জুয়েলারিগুলো সব পরিয়ে নিচ্ছি। শাড়িটা ড্র্যাপ করা হয়ে গেছে। জুয়েলারিটা সেট করার পর ও চলে গেছে ফটোশ্যুটে। তখনও কিন্তু বৃষ্টি পড়ছে, বেশ বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ছে। ও ফটোশ্যুট চলছে, তা আমি একটু দাঁড়িয়ে কিছুটা ভিডিও নিলাম। তারপরে এবার তাড়াতাড়ি করে আবার পরের মেকআপের জন্য বসে পড়বো। ও গায়ে হলুদের রিচুয়ালসটা হয়ে গেছে, আমরা রেডি করা স্টার্ট করে দিয়েছি। কোনো কারেন্ট আসেনি ইনভার্টারে, তো আমি বললাম রেডিটা স্টার্ট তো করি, কারেন্ট আসলে আগে ক্রিম্পিংটা করবো হেয়ারে। তো সবাই খুব চিন্তিতই ছিলাম যে একটু যদি কারেন্টটা অন্তত আধ ঘন্টা আসে। যাক, এর মধ্যে কারেন্টটা এসে আমি হেয়ারটাকে ক্রিম্পিং করে রেখে দিয়েছি। এর মধ্যে আমার রিং লাইটটা গেছে খারাপ হয়ে। আমি কোনো রকম রিং লাইট ইউজ করতে পারিনি। এখানে পুরোটাই ওদের ঘরের লাইটের উপর নির্ভর করে আমি কাজ করেছি। আমি ওকে রেডি করতে বসেছি তখন 6টা, তো এখন প্রায় 7:30 বাজে। মোটামুটি ওকে রেডি করা কমপ্লিটে, শুধু হেয়ারটা করব, তাহলেই হয়ে যাবে। ও বলেছিল এইভাবেই ডেকোরেশন নেবে, হেয়ারের ফ্লাওয়ার ডেকোরেশনটা, তো আমি ওর মন মতোই দিয়েছি। তো এখানে আমি প্রচণ্ড বিধ্বস্ত, আর এনার্জি নেই। সকালে 7টায় বেরিয়ে এখন রাত্রির 8টা বাজে। জাস্ট নর্মাল মোবাইল ক্লিক ঘরের লাইটে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপরেও ছিল একটা পার্টি মেকআপ, সেটা কমপ্লিট করে ওখান থেকে বেরোতে বেরোতে আমার 9টা। এই আমি অন দ্য ওয়ে। যাই হোক, ব্রাইডের মুখের যে হাসি, ভালো লাগার যে হাসি, ওটা দেখে অনেক কিছু, সারাদিনের কষ্ট, ক্লান্তি সব দূর হয়ে যায়। নতুন দিনে নতুন নতুন ব্রাইড, নতুন অভিজ্ঞতা আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।